আকাশচুম্বী যে জনপ্রিয়তা অর্জন করেছে তারেক রহমান, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যে আশাতীত জনপ্রিয়তা অর্জন করে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছিল, তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান 111 সরকারি ষড়যন্ত্রের পরও যাকে হত্যা করতে চেয়েছিল, যাকে পঙ্গু করতে চেয়েছিল, যাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার হীন প্রচেষ্টা করেছিল, রাখে আল্লাহ মারেকে 16.5 বছর হাসিনা চেষ্টা করেছিল এক ভাইকে, তাকে জীবন থেকে, জীবনের আলো থেকে নিভিয়ে দিয়েছিল, আরেকজনকে অনৈতিক মামলা হামলা করে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে ষড়যন্ত্র হাসিনা সরকার করেছিল। তাই আল্লাহ তাআলা, আল্লাহ রহমত, যে বিষয়টা এখন পরিষ্কার আমাদের কাছে, যে কথাটি মানুষ এখন বলে যে আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগ ক্ষমতা চায়, আওয়ামী লীগ সরকার চায়, আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায়, আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, আওয়ামী লীগ কখন কাল এটা চায়নি। আজকে তাই ছাত্র জনতা আমাদের 16.5 বছরের আন্দোলনের পর এই ইউনূস সরকার, এই ইন্টেরিয়াম সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আমরা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য, নির্বাচনের জন্য আত্মহতি দিয়েছিলেন মুগ্ধ খোকনেরা, সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই আগস্টের মতো আরেকটি ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবে। আজকে ঐক্যকে ফাটল ধরাচ্ছে একটি গোষ্ঠী, এই ঐক্যের প্রতি অসম্মান জানাচ্ছে নতুন জন্মানো কয়েকটি রাজনৈতিক সংগঠন। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন কর্মী, আমার বুকে বড় ব্যথা, বড় কষ্ট। গতকালকে নতুন দলের আহ্বায়ক, আমি সম্মান করি, স্নেহ করি, এটা দল সৃষ্টি করেছেন, আপনাদের সমর্থন আছে, দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশে আগামী ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন, তৃণমূলের সংগঠন করবেন। আপনাদের অবদান আমি কোশ্চিন কালো কখন কালো অস্বীকার করি না, কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যেই কথাটা বললেন, মুজিববাদার চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি, এবং তা 2 দিন আগে যেই দলের নেতা নিজে কানে ধরে তওবা করেছিলেন আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচনে যাবেন না, যার হাত ভেঙে দিয়েছিল, যিনি বিএনপির সাথে ঐক্যমত পোষণ করে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার প্রচেষ্টা করেছিলেন, তিনি আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা মির্জা আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যারা আজকে আমাদের দলকে শক্তিশালী করার জন্য 16টি বছর সকল রক্ত চক্ষু উপেক্ষা করে দল পরিচালনা করেছেন তারেক রহমানের নেতৃত্বে, তাদের প্রতি অকথ্যভাবে গালিগালাজ করাটা আমার বুকে বড় ব্যথা হয়েছে। কোন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে। আমি রাজনৈতিক কর্মী হিসাবে কষ্ট পেতেই পারি, যেহেতু আমার দলকে নিয়ে কথা বলেছে, আমার দলের নেতাকে নিয়ে কথা বলেছে,
যে দলের নেতা তারেক রহমান আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 16 বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে সকল গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শক্তি জুগিয়েছে, তার বিরুদ্ধে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে বিধায় আজকের এই সেনবাগ ফোরাম এবং সারা বাংলাদেশে যে অগ্নি পরীক্ষা আমাদের সামনে আসছে, আমরা তার বিরোধিতা করে যাচ্ছি, আমরা সমালোচনা করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। অনুগ্রহ করে অনুরোধ করব, যারা এসব অসভ্য ভাষায়, অরাজনৈতিক ভাষায় একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে নিয়ে প্রশ্ন করেছেন, কথা বলেছেন, নিজেরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করে না।